ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কর থানার অন্তর্গত বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী রেনেসা পাঠাগারের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ নজরুল ইসলাম, আল্লাহর মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে যেন উভয় জাহানে বাড়িয়ে দেন, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, দিনাজপুরের কৃতি সন্তান মাওলানা হারুন রশিদ, মঞ্চে বসা আছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ নাম জানা সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঠাকুরগাঁওবাসী, আজকে একটা নতুন বিষয়ের উপরে কথা বলবো। আল্লাহ আমাকে যেন সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। শুনতে এসেছি আল্লাহর কোরআন। কার কোরআন? এটা এত অথেন্টিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আলা তাকাফালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সূরা হাক্কাতের 44, 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার এই কোরআনের ভেতরে আমি যে কথাগুলো নিজে জানিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের কোনো কথা আমার কোরআনের নামে চালিয়ে দিত যে এইটা আল্লাহ বলেছেন, আমি কি করতাম জানো? তার ডান হাত আমি আল্লাহ চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক হয়েছে না? ঠিক হবে কেন? শব্দটা উল্টিয়ে গেছে। আল্লাহ পাক জানিয়েছেন, আমি তার ডান হাত চেপে ধরতাম না, আমার ডান হাত দিয়ে আমি আল্লাহ নিজে তাকে চেপে ধরতাম। কোথায় ধরতেন সেটা আল্লাহ জানেন। লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার হাতের দ্বারা আমি ধরতাম। আল্লাহ ডান হাত দ্বারা কথা জানিয়েছেন এই জন্য, কারণ এই হাত দিয়ে কিছু ধরলে মানুষ শক্ত করে ধরে। আমরা যেটা দিয়ে স্বাভাবিক সচরাচর বুঝি ওইটা দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছে। আল্লাহ বাম হাতের কথা দিলেন না, ওনার তো বাম হাতও আছে না? নেই? ডান হাত যদি কারো থাকে তার বাম হাত থাকবে না? আল্লাহ তাআলা বাম হাতের কথা না জানিয়ে ডান হাতের কথা দিলেন এই কারণে, যেহেতু মানুষ ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত করে ধরে, আল্লাহ পাক আমাদেরকে সচরাচর এটা বুঝি, এ কারণে তিনি ডান হাতের কথা জানালেন যে আমি ধরতাম আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে খুব শক্ত করে, শুধু ধরে শেষ করে দিতাম না, সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন, আমি তার কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে এটা কেটে ফেলে দিতাম। ও ঠাকুরগাঁওবাসী, একটু বিবেক খাটান তো। আকাশের নিচে জমিনের উপরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, কোনদিন আল্লাহ তাকে ধমক দিয়েও কথা বলেননি, নাম ধরেও ডাকেননি, নাম ধরে ডেকেছেন, সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন। এইরকম মর্যাদা সম্পন্ন মানুষকে যদি বলে আপনাকে আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম, কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলেন এটা কেটে ফেলতাম, আর এখান থেকে বাঁচানোর মতো আমি আল্লাহর হাত থেকে আপনাকে কেউ রক্ষা করার মতো ছিল না। কোরআনে কারিমের এই কথাগুলো শোনার পরে বিবেকবান মানুষেরা চিন্তাই করতে পারে এটা কত অথেন্টিক, এর ভেতরে আল্লাহ বাদে আর কারো কোনো কথা নেই। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শোনার জন্য যারা এই বিশ্বাস নিয়ে বসে আছে যে আমির হামজা এসেছে কোরআন থেকে কথা বলার জন্য তাফসীর আকারে, বাবার কথা দাদার কথা বলবো, পুরুষের কথা বলবে না, এই বিশ্বাস আছে না আমাদের? আমি ওই বিশ্বাসের মর্যাদা রেখে সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহজ ভাবে এই জনসমুদ্রে
কোরআনে কারিমের তেলাওয়াতকৃত দুইটা আয়াত থেকে কথা বলার তৌফিক যেন দান করেন, আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়েছি আমরা এই জন্য খুশি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না আসতেন পৃথিবীতে, আমরা হয়তো অন্য কোন নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম, কিন্তু এই সম্মান পেতাম না। কিয়ামতে আমরা জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এটা কি যেমন তেমন কথা? কোন উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। ওই উম্মত যে উম্মত ডাল খায়, বাবা খায়। নবীজি ওই উম্মতের কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে নবী আবা কি? নবীজি বলেন, আবা অস্বীকারী। এই পৃথিবীতে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে চায় না, অহংকার করে, অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়, এরা। আর যারা আল্লাহর সৃষ্টি মানুষকে এই প্রতিপন্ন করে, তারা। দুইটা শর্ত এখানে। এই শর্তের ভেতরে আবার খ আছে। যারা সত্যকে সত্য জানার পরে মেনে নিতে চায় না, মানুষকে এই প্রতিপন্ন করে, মানুষকে মর্যাদা দেয় না, দাম দেয় না, কিছুই মনে করে না মানুষকে। দুই নম্বরে দুনিয়ার ময়দানে যারা হিংসা করে, কি করে? আমাদের দেশে তো আর কারো ভেতরে হিংসা নেই। আমরা সবাই এই সত্যটা জানি যে হিংসা করলে পেছনের নেকি গুলো আল্লাহ সব কাটে, আগুন লাগলে যেভাবে ধ্বংস হয় ওইভাবে ধ্বংস হয়ে যায়। পৃথিবীর এই ছোট্ট জীবনের জন্য আমার বিশাল জীবন আখিরাত আমরা নষ্ট করব। আমি সহ যারা আছি আমাদের ভেতর থেকে যেন হিংসা বিদায় নেয়, বলেন আমিন। তাহলে ওই উম্মতের কথা নবীজি জানিয়েছেন, যারা সত্যকে প্রত্যাখ্যান করে না, জানার পরে সত্যের সামনে মাথা নত করে দেয়। সত্যকে সত্য বলে স্বীকার করার কারণে আবু বকর সিদ্দিক হয়েছিলেন। যে চার প্রকার মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন, কোরআনে নাম দিয়েছেন, তার 3 নম্বরে হচ্ছে সিদ্দিক। অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, মহান আল্লাহ ওই মানুষদেরকে পুরস্কার দেবেন। তাদের ভেতরে 1 নম্বরে যারা নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সালিহিন নেককার বান্দারা। আমরা যেহেতু নবী হতে পারবো না কোনদিন, কিন্তু বাকি 3টা অপশন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা আছে। কথা বলবেন না? আমরা সিদ্দিক হতে পারবো। হযরত আবু বকর সিদ্দিক যেমন সত্যকে সত্য জানার পরে পৃথিবী একদিকে আর তিনি একদিকে বিশ্বাস করে নিয়েছিলেন, ওই জামানায় কিন্তু সত্যকে সত্য জানার পরে আবু জেহেল তার দলবল হাসি তামাশা করেছিল। হযরত আবু বকর এই সত্য মেরাজের কথা বিশ্বাস করার কারণে মহান আল্লাহর নবী তাকে শুধু আবু বকর রাখেননি, সিদ্দিক বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো হাদিসের মতো অথেন্টিক সত্যকে যারা সত্যি মেনে নেবে, মহান আল্লাহ কিয়ামতের দিন সিদ্দিক আকবরের সাথে তাদেরকে হাজির করিয়ে দেবে।
আমাদের নামটা যেন সিদ্দিক বলে লিখে নেন, জোরে বলেন আমিন। ঠাকুরগাঁওবাসী, তাহলে ওই উম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না, আবার এর ভেতরে যারা নেই, মানুষকে আমরা যেন হেয় প্রতিপন্ন না করি, কোন মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে অত্যাচার না করি। এই টেন্ডেন্সি তাদের ভেতরে কাজ করছে, আল্লাহ তুমি তাদের পরিবর্তন করে দাও, বলেন আমিন। যে অন্য ধর্মের লোক হলে, যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয়, কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, হেয় প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব। সুতরাং এদেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত। দুঃখজনক হলো সত্য, এই আমানতের ভেতরে কিছু উশৃঙ্খল, বিশৃঙ্খল, উল্লোক মার্কা লোক আছে, এরা আজ অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা ষড়যন্ত্র করছে। আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে। আরে ভাই, আপনি যাই বলেন না কেন, পৃথিবী উল্টিয়ে গেল, আমরা একই দেশের লোক। সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন, এটা যারাই ঘটিয়েছে, আমরা যারা দায়িত্বে আছে, প্রশাসনে, আদালতে, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। এ পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির, বাড়ি ঘরে অনেক আগুন লাগিয়েছে। না, এটা ঠিক হবে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, ওদের দেবতাকে ডাকে, আর আপনি যদি ওদের গালি দেন, ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এই জন্য এটা করা জায়েজ নেই। ওদের বাড়ি ঘর, মন্দির, উপাসনালয় ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া তো হারাম। এমনকি ওদের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই। যে মুসলমান জাতির জন্য অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই, সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোন ক্রমে জায়েজ হয়। সুতরাং আমরা বিশ্বাস করি এবং এই কথা বলি, হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না। খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই কাজ করতে পারে। সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান, হিন্দু যাই বলেন, যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভাতৃত্বের বন্ধনে একেবারে আপন আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা থামেন। একবার যদি এদেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আমি আজকে আমার তেলাওয়াত কি আয়াত আপনারা শুনে অনেকে বুঝেছেন, এটা জান্নাত সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। আজ কয়েকদিন আগে কথা বলেছিলাম জাহান্নামের বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার স্তর দরজা বানিয়েছেন 100টা। কয়টা? সচরাচর আমরা যেগুলো জানি 8টার নাম। আমার এই যে লিখিত বই আমি জান্নাত নিয়ে লিখেছিলাম, 120 পৃষ্ঠার ভেতরে প্রায় 100টার উপরে কোরআন থেকে জান্নাতের স্তর আমি বের করতে পেরেছি। আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের 8টা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করবে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজার নাম জান্নাতুল ফেরদাউস, এখানে ফিরে যেতে পারি। নবীজি আমাদের এই লোভনীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন, তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে।
অথচ চট্টগ্রাম, সিলেট এই দুই বিভাগে অনেক ভণ্ড বের হয়েছে। আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না। একটা কথা বলি, তুই তো বলতে পারিস যে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। একথা কোরআন দিয়ে বললেও বলা যায় যে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নামে যেতে চাই না। কোন বিবেকে আপনি এটা বলেন যে আমি জান্নাতও চাই না? অথচ নবীজি আমাদের শিখিয়েছেন তোমরা জান্নাত কামনা করো, আর জান্নাত চাইলে তোমরা বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজাটা দিয়ে। এই কথার সাথে যাদের বাস্তবের জীবনের কথাবার্তার আর মিল নেই, ওরা বিভ্রান্তিতে আছে। এক কথা বলে দেখেন, এটা আজকে এদের দ্বারা শুধু এই ঠাকুরগাঁও থাকছে না, এটা লাইভ চলছে, এখন চট্টগ্রাম সিলেটে পৌঁছে গেছে। সুতরাং আপনারা বিভ্রান্তিতে যারা আছেন ফিরে আসেন, জান্নাত কামনা করা এটা আল্লাহর নবী শিখিয়েছে। তাও শেষে জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের স্থান। আল্লাহ আমাদেরকে স্তরে যাওয়ার মতো যে যোগ্যতাগুলো দরকার, আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখবো আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা। এখানে যদি আজকে সভাপতি আলহাজ কি জানো নাম নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো, বলবে 8টা। কয়টা? অথচ জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন 100টার উপরে। আমরা বেশিরভাগ মানুষ জানি 8টা। আসেন তো একটা একটা করে 100টা পর্যন্ত যেতে যত সময় লাগে এত সময় থাকা সম্ভব না, কারণ এই বলতে অনেক সময় লাগে। যেটা কামনা করার জন্য নবীজি আমাদের শিখিয়েছেন তার নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ এই দরজায় এমন সুন্দর ভাবে বানিয়েছেন, এর বর্ণনা এখানে আজকে পড়লাম কোরআনে কারিমে। সূরা কাহাফ 107 এবং 8 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করছেন এই আয়াত তো সে জন্মের পর থেকে শুনছি না, গতানুগতিক কথা আমি বলছি না, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করবো বাস্তবের সাথে মিলিয়ে। এটা হয়তো আমার বিরুদ্ধেও যেতে পারে, আমিও পরিবর্তন হব। কথা বলেন, আমাদের যার গায়ে লাগবে তাকেই পরিবর্তন হওয়া লাগবে। কারণ বয়ান এখন আর হামজা করছে না, বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে। আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহ পাক জানিয়েছেন আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো করি আমি আল্লাহ, ওয়াজ কে করে? হামজা ওয়াজ করছে, ওয়াজ সরাসরি আল্লাহ, আমি শুধু অ্যাডভার্টাইজ করে শোনাচ্ছি। এজন্য মনে করবেন আল্লাহ নিজে এখানে ওয়াজ করছেন, আর আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহর কথা শুনতে হলে যেরকম মন মানসিকতা লাগে, যেরকম কান লাগে, যেরকম স্থিরতা লাগে, ঠিক ওইভাবে করে একটু সময় নিয়ে বসেন। ঘন্টাখানে বসা যাবে না, কষ্ট হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেতে ইবাদতের জন্যই বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে।
ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। আজকের ঠাকুরগাঁওয়ের মানুষগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে বিশ্বাস করছে কষ্ট দেখে। যারা কষ্ট করে বসে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনার সওয়াব ডবল হচ্ছে। মনে করছে সওয়াব যখন ডবল হচ্ছে একটু মারামারি করি, পরিবেশ আবার নষ্ট করলে যে আমাদের সওয়াব বেশি, এটা নষ্ট হবে, গোনা হবে ডবল। এদিকে হিসাব করে একটু কষ্ট সহ্য করে সূরা কাহাফ নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজরের যে বিষয়গুলো সব বলতে গেলে গরমে আমিও পাচ্ছি না, সব বাদ দিয়ে একবারে আমরা তাফসিরে চলে যাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বাজারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। এবার আসেন তো আয়াতের দুইটা বিষয় নিয়ে যতক্ষণ পারি আমার চেষ্টা করি তাফসীর করা। আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছে না ঈমান পেয়েছে। বলেন বলেন ঠাকুরগাঁওর মুসলমানেরা আপনারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন। আল্লাহ তো ঈমান পেয়েছে কথা কোরআনে দেয়নি যে যারা ঈমান পেয়েছে, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা তো বাপ দাদা মা এদের কাছ থেকে শুধু ঈমান পেয়েছি, আর অনেকে শুনিয়ে শুনিয়ে না, ঈমান পাওয়া জিনিস না, ঈমান আনা জিনিস। আমরা আজকে ঈমান আনতে চাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। সমাপ্তবে পড়েছে বাক্যগুলো, ওই সময় বুঝি না, এখন দেখি দুনিয়া আখিরাত সব এই বাক্যের ভেতরে লুকিয়ে আছে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক বলেন চারটা কথা তোর জীবনে থাকা লাগবে। কয়টা? আবার বলেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? যারা ঈমান পেয়েছেন তারা ঈমান আনেন। কিভাবে ঈমান আনবেন? হযরতে বেলাল যেভাবে ঈমান এনেছিলেন, হযরতে খাব্বাব যেভাবে ঈমান এনেছিলেন। ওনারা ঈমান আনার পরের পরবর্তী শব্দ কি? কামা হুয়া, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, যিনি তার অস্তিত্ব আমি স্বীকার করলাম, যিনি একজন আছে। আল্লাহ একজন আছে না নেই? এই কথা বিশ্বাস আমরা করি আল্লাহ একজন আছে। কিয়ামতে এই জবাবটা আমরা তুলে ধরতে পারবো। ময়দানে মাহশারে এরকম কোটি কোটি মানুষেরা যখন থাকবে, এর ভেতরে যারা দুনিয়ায় এই কথা স্বীকার করেছিল কামা হুয়া, আল্লাহ একজন আছে, এই কথার দ্বারাই কোটি কোটি মানুষ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ আজকের এই হাতগুলো যেন ওই ময়দানে আল্লাহ এভাবে তোলার তৌফিক দেয়। আরো জোরে বলেন আমিন। কেউ যদি বলে আল্লাহ তোমার অস্তিত্ব আমি স্বীকার করি, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে বিআসমাইহি, আমার যে নাম আছে এইটার উপরে মানা লাগবে। আল্লাহর নাম কয়টা? 5000। আমরা তো 99টা শুধু কায়দার পেছনে এইটা জানি। তাফসীরে খাজানের ভেতরে আল্লাহর নাম আমি পেয়েছি একটা, দুইটা, 99টা না, 5000। কত? আমরা সবগুলো জানি না, তাই যে কয়টা জানেন ওই কয়টা নামের উপরে এবং ওই নামের যে অর্থে, এই অর্থের উপরে আপনাকে বিশ্বাস করা লাগবে। মানুষ যদি বলে আল্লাহ তোমার নাম রাজ্জাক, রিজিকের মালিক শুধুমাত্র তুমি আর কেউ না, এই কথাটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ না। এটা মিলাতে গেলে অনেকের চাকরির উপরে ভরসা শেষ, ক্ষেত খামারের উপরে ভরসা শেষ, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা শেষ,
এটা দৃঢ়ভাবে সাহাবীদের মতো যার ভেতরে বিশ্বাস আসবে রিজকের একমাত্র মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিতে পারি নেই। বর্ণনা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি রাজ্জাক, রিজকের একচ্ছত্র মালিকানা তোমার। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। রিজকের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করি। আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই। আমাকে বিশাল সাম্রাজ্য দিয়েছো, বিশাল ক্ষমতা দিয়েছো, এটার উপরে ভর করে আমি এটাই নিতে চাই। আল্লাহ পাক তিনবার তাকে বলেছিলেন না, এটা সম্ভব না। নাছর বান্দা হয়ে যখন বললেন আমি চাই, আল্লাহ পাক বলেন একদিনের দরকার নেই, মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমার দিলাম, সব দেখি কেমন পারো। 6টা মাসের কথা আছে তাফসীরের ভেতরে। আমি আবার বলছি, বর্ণনাটা যদিও দুর্বল, আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি। শিক্ষাটা কি এখানে? 6টা মাসের কাতারে খাবার রান্না হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে কোনো খাবার রান্না করা হবে, কোনো খাবার যেন নষ্ট হয়ে না যায়। বিশাল খাবারের স্তূপ তৈরি করে রেখে দিয়েছে। 6 মাস পরে হযরত সুলাইমান ডাকছে, বলে রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগৎকে তুমি পাঠিয়ে দাও। সমুদ্রের এক বিশাল হাঙর চিংড়ি মাছ ডাক দিয়ে বলে, মালিক আজকে ক্ষুধা লেগেছে, সকালে তো খাবার দিবে না। আল্লাহ জবাব দিয়েছে, নবী সুলাইমান তোমাদের দাওয়াত দিয়েছে, যাও। দরবারে এসে বলছে আমার খাবার কোথায়? হযরত সুলাইমান মাছের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন। তিনি বললেন বিশাল খাবারের স্তূপ তৈরি করা আছে, ওখান থেকে খেয়ে চলে যাও। তাফসীরে মুফাসসির লিখেছেন বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল, ওই বিশাল মাছ এসে শুধু এক লোকমাতে শেষ করে দিয়েছে। দরবারে সুলাইমানকে বলেন, নবী সুলাইমান আমার এক লোকমা খাবার হয়েছে, বাকি আর কই? কেন? বিশাল পাহাড় আছে, বাকি ওখান থেকে খেয়ে চলে যাও। মান জবাব দিয়েছে, বাদশাহ যে খাবার ছিল ওটা আমার এক লোকমা হয়েছে, ওই রকম প্রতিদিন 3 লোকমা করে বিশাল সাগরে আল্লাহ আমার খাবার পৌঁছায়। সুলাইমান নবী সাজদা পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি যে রাজ্জাক, এটা আমি শুধু বিশ্বাস করতাম, আজকে চোখে দেখলাম। তুমি ছাড়া রিজকের দায়িত্ব পালন করা পৃথিবীর কারো জন্য সম্ভব না। এখানে যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাজ্জাক, আল্লাহর নাম আছে বিআসমাইহি, তাদের ভেতরে রিজকের ভয় উঠে যায়। মানুষগুলো আমেরিকাকে, রাশিয়াকে, চীনকে, ভারতকে রিজকের মালিক মনে করে না। আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র 100 জনে 15 জন। আমার কথা বলছেন আপনি? যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ 100 জনের 15 জন না 51 জন পর্যন্ত তৈরি হয়ে যাবে যে বিআসমাইহি, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, 5000 নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি। রিজকের দায়িত্ব তখন ভারতকে দেবে না, চীনকে দেবে না, আমেরিকাকে দেবে না, রাশিয়াকে দেবে না। আল্লাহ ছাড়া রিজকের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না। এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে। দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে
রিজকের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে কোরআনের দিকে ফিরে আসা দরকার। মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে। আমরা এই ভয়কার কারণে আজ সত্যকে সত্য বলে তুলে ধরতে পারি না। কথা বলে না কেন? 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়ায়, আমাদের প্রধানমন্ত্রী অন্তত সেইভাবে একটু প্রতিবাদ জানিয়েছে এই নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে। 57টা মুসলমান রাষ্ট্রের প্রধানরা যদি এতটুকু জানাতো, ইরান একটা কাজ করছে, সবাই যদি এভাবে রিজকের দায়িত্ব আল্লাহ, তুমি একমাত্র মালিক, একথা বিশ্বাস করে আমেরিকাকে ভয় না করে, রাশিয়া চীন ভারতের উপরে ভরসা না করে আল্লাহর দিকে ফিরে আসতাম, আল্লাহর কসম ওই মানুষগুলো এমনিতে আল্লাহ মুক্ত করে দিত। তাদের নিজেদের আপন জায়গা তারা বসবাস করতে পারবে না, উড়ে এসে জুড়ে বসে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার কথা গভীরে যাচ্ছে, কিন্তু আপনি চিন্তা করলেন আমরা কিন্তু ঈমান পাইনি, আমরা ঈমান আনছি এখন। আর ঈমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং প্রতিটি নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো। আপনি যেমন রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন, হাকিম হিসাবে আল্লাহকে মানা লাগবে। হাকিম মানে বিচারক, হাকিম মানে বিচার করার একমাত্র ক্ষমতা কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেন, আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না? আল্লাহর বিচার বাদ দিয়া যারা নিজেদের মন মতো বিচার করছে, আপনি শুধু ঈমান পেয়েছেন, ঈমান আনেননি। আমার মনে হয় কথার অর্থ আপনি না বুঝে আন্দাজে চিল্লালেন। এক কথা বলছেন, বিআসমাইর ভেতরে যে 5000 নাম আছে, যেহেতু এসএম এর বহু বছর আসমা, আজ আমরা 96% মুসলমান এই দেশে বাস করছে। সত্যি যদি আমরা এই আয়াত অনুযায়ী ঈমান না পেয়ে ঈমান আনতাম, আল্লাহর কসম আল্লাহর আইনগুলো দ্বারা বিচার আমরা দেখতে পেতাম। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের নামের কসম। কসম করছেন কে? কার নামে? আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন। তার মানে কথা তো সত্য। আমি যদি এখন আমার নিজের বংশের নামে, আমার বাবার নামে, আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি, বুঝতে হবে বিষয়টা খুব শক্ত বিষয়। আল্লাহ নিজেই বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রব কিন্তু তার নিজের নামে শপথ করছে। লা ইউমিনুনা, কখনো আপনার ঈমান আনা হয়নি, আপনি মুমিনই হতে পারেননি। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোন বিষয়ের বিচারক হিসাবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা না মানবে। শুধু মেনে নিলেই হবে না, স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মানা লাগবে। আজ যারা নবীজির বিচার ব্যবস্থাকে, আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না, আল্লাহর কসম আপনার ইমানে সমস্যা এখন রেখে আছে। আশা করছি আপনি ঈমান পেয়েছেন, ওটা হবে না, ঈমান আজকে আনবেন। কথা বলবেন, ঈমান আনতে হলে আল্লাহর নাম আছে শুধু বিশ্বাস করে শেষ। প্রতিটি নামের অর্থের সাথে মিলিয়ে নিজের জীবনকে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা তাদের। কত? হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নামও জানে না, কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা কত। বলেন না কেন? আমাদের যে আল্লাহ মালিক কয়জন?
নাম কত? আমি বললাম না প্রতিটি শব্দ থেকে আমরা শিক্ষা নেব। এবার আসেন শিক্ষাটা কি? যদিও রংপুর বিভাগের জন্য এটা প্রযোজ্য না, এটা রংপুর না, এটা রাজশাহী, একটি চট্টগ্রাম আর সিলেটের গিয়ে বলা যেত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সায়াজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর 81 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে, যে কোনো নামে পাবো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে ফেলে, আমার নাম যারা ইলহাদ করে, উলট পালট করে, তাদের সাথে তোমরা আমাকে ডাকবা না। কে বলছে? সুতরাং আল্লাহ আল্লাহ বলতে বলতে যারা হু হু বলে তাদের সামনে নিজে মিশে আর ডাকা যাবে না। আল্লাহর নাম যারা পাল্টি অন্য নামে ডাকে, এক কথা বুঝতেছে? জিকুরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে শুরু করে দেয় ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা। এত স্পষ্ট কথাগুলো নাম ধরে বলার পরও যদি ঠাকুরগার মানুষগুলো না বোঝে, আমার মনে হয় এদের বিবেকের উপরে কুকুরে পোশাক। আর কিভাবে বলা যায় বলেন তো? আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু আমার নাম যারা উলট পালট করে ফেলে, আমার নামের সাথে যারা অন্য কিছু মিলায়, ইলহাদ মানে কি? উল্টা পাল্টা করে ডাকা, তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাকবা না। এই আয়াত আমি এখন বানালাম,